হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আমার আগের ব্লগগুলোতে বলেছিলাম যে বাড়িতে কাজবাজ চলছে, যে কারণে রান্নাবান্নায় কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছে, আর আজকে আরও প্রবলেম হচ্ছে। আজকে রান্নাঘরের কাজ করবে, তাই রান্নাঘরের সমস্ত কিছু আমি ছাদে তুলে নিয়েছি, আর আজকের রান্নাটা ছাদেই করব। ছাদটাও পুরো এলোমেলো হয়ে আছে ঘরের মতন, কারণ ঘরের সমস্ত জিনিস তো আমি ছাদেই তুলে নিয়েছি। মানে ছোটোখাটো যেসব জিনিসপত্র সেইগুলো আমি সব ছাদেই তুলে নিয়েছি, ওই কারণে ছাদটারও একদম পুরো বাজে অবস্থা। ছাদেও দাঁড়ানোর মতন মোটামুটি জায়গা নেই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে হবে আমার থালা বাসন ধোয়া। মানে আমি রান্না বান্না থালা বাসন ধোয়া সমস্ত কিছুই এইখানে করব, মানে ছাদে করব। আর খাওয়া দাওয়াটা চেষ্টা করব ঘরের মধ্যে খাওয়ার, যে রুমটা মোটামুটি একটু হয়েছে সেখানে খাওয়া দাওয়া করার চেষ্টা করব। আমাদের নিচের উঠোনটার কি অবস্থা হয়েছে তোমরা জাস্ট একবার দেখো। মানে আমাদের পুরো বাড়ি ঘর পুরো জঘন্য হয়ে গেছে। ছাদে জিনিসপত্র তুললে এত সমস্যা হয়েছে, একবার ছাদ একবার নিচ, একবার ছাদ একবার নিচ করতে করতে আমার পাটা পুরো ব্যথাই হয়ে গেল। কতবার যে আমি নিচে যাচ্ছি আর কতবার যে আমি ছাদে উঠছি সেটা আর বলে বোঝানোর মতো না। নিচে যাচ্ছি একটা জিনিস আনতে, নিয়ে আসি আরেকটা জিনিস, সেটা ভুলে যাচ্ছি, সেটা আনতে আবার যাচ্ছি। আর আমি জিনিসপত্র দেখো কিছু কিছু জিনিস আবার সিঁড়িতেও রেখেছি, যাতে আমার রান্না করার সময় তাড়াতাড়ি করে আমি সেটাকে নিয়ে যেতে পারি। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমার আজকের ভিডিওটা আমার ছেলে করছে। মানে এই যে ক্লিপটা দেখতে পারছো, ভিডিও ক্লিপটা দেখতে পারছো, এটা কিন্তু আমার ছেলে করেছে। কেমন হয়েছে ভিডিও ক্লিপটা অবশ্যই কমেন্টে জানিও। আমার ছেলের বয়স এখনও 5 বছর হয়নি, এই 15ই আগস্ট আসলে 5 বছর হবে। এইটুকু একটা বাচ্চা আমার এই ভিডিওটুকু করে দিয়েছে, তার জন্য ওকে অনেক 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 থ্যাংক ইউ আমার সোনা বাবা। এরকম করে যদি আমার ভিডিও করে দিতে থাকে তাহলে আমার আর কোনো চিন্তাই নেই, কারণ কি তোমাদের দাদাভাই আমার খুব একটা ভিডিও করে দেওয়ার মতন সময় পায় না। আর এখানে আমি বসিয়ে দিয়েছি আমার বাবুর খাবার। সকালবেলায় উঠে সবার আগে আমার বাবুর খাবারটাই আমি করে নিই, কারণ ওকে খাবার খাইয়ে রেখে তারপরে আমি আমাদের খাবারটা রেডি করি। কারণ ওর ঘুম থেকে উঠলে ওর খিদে পেয়ে যায়, যেহেতু ও লিকুইড খাবার খায় ওই কারণে ওর সকাল সকালেই খাওয়াতে হয়। কিন্তু এই বাড়ির কাজবাজের জন্য অনেকটাই লেট হয়ে যায় সকালবেলায় খাওয়াতে। আজ অনেক সকাল সকাল বরবাবু উঠে চলে গেছিলো বগুলা বাজারে, সেখানে গিয়ে নিয়ে আসলো কাতলা মাছ, আর সেই মাছগুলোই আজকে রান্না করব। আজকের মাছগুলো কিন্তু খুব সুন্দর, মানে দেখতে খুব সুন্দর লাগছে, জানি না খেতে কতটা টেস্ট হবে। বাবুর খাবারটা করতে করতে মাছ ভাজাটাও করে নিলাম, কারণ কিছুটা কাজ আমার এগিয়ে থাকলো। চলে আসলাম বাবুর খাবার নিয়ে ঘরে। এবার ওকে খাইয়ে দাইয়ে আমরাও কিছুটা সকালবেলায় খেয়ে নিয়ে তারপরে আবার যাব দুপুরের রান্না করতে। আর আমার বাবুর তো খাবার দেখলে অনেক কষ্ট লাগে, ও তো খেতেই চায় না, খাবার দেখলেই ও খাবার থেকে দূরে যায়। যত রকমের বাহানা আছে তত রকমের বাহানা করতেও শুরু করে দেয়। যাই হোক, অনেক কষ্ট করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমরাও কিছুটা খাবার খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার চলে আসলাম ছাদে রান্না করার জন্য। আজ রান্না করব আলু দিয়ে মাছের ঝাল, আর করব ভেন্ডি ভাজা। আজকের মতো এইটুকুই, কারণ কি এই পরিস্থিতিতে বেশি রান্না করতে একদমই ইচ্ছা করছে না। এমনিতেই গরম, তারপরে আবার ছাদে রান্না করা, আবার ফ্যান চালালে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, মানে চারিদিক দিয়ে সমস্যা। রান্না বান্না ফুল কমপ্লিট করে আমি চলে আসলাম ঘরে। মানে আমি একটু এইবার স্বস্তির নিঃশ্বাস ফেলছি। ঘরে এসি চলছে কিন্তু আমার শরীর ঠান্ডা হচ্ছে না, তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম যাতে ঘরটা খুব স্পিডে ঠান্ডা হয়ে যায়। আমার কর্তামশাই এইটা খুব অপছন্দ করে, যে তাড়াতাড়ি করে ঘর ঠান্ডা করা, ও আস্তে আস্তে ধীরে ধীরে ঘরটাকে ঠান্ডা করে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।